প্রিয় দর্শক, আমরা চলে এসেছি গোপালপুর ঘাটের বিকল্প আরেকটি ঘাট করেছে সেখানে। এখানে একটি সমস্যা হচ্ছে, এই ফরিদপুরে যারা আছে তারা এই বিষয়টি যিনি নজরে আসে, সে বিষয়টি হলো আগে যে গোপালপুর ঘাট ছিল ওখানে হুন্ডা নামানোর একটি জায়গা ছিল। মানুষ আসতো, এই যে হুন্ডাটা দেখতে পাচ্ছেন না, এই হুন্ডাটা নামায় তখন অনেক কষ্ট, এখান দিয়ে কিন্তু নামানো যায় না। তো ঘাটে যারা আছে এরা বলছে যে হুন্ডা নামানোর কষ্ট থেকে হুন্ডা যাতে আর না আসে, তাদের কষ্ট হয়, এটা নিয়ে তারা কথা বলতেছে যে আমরা হুন্ডা নামাবো না, তাদের এটা পোষায় না। আর যদি সরকার থেকে বা ফরিদপুরে যারা আছে প্রশাসন বা কর্তৃপক্ষ যারা আছে ফরিদপুরে, তারা যদি এটা দেখে যে এখানে ঘাটে একটা ব্যবস্থা করে দিলে এই দেশের মানুষগুলোর জন্য সুবিধা হবে। দেখেন ঘাটে কয়েকটা বস্তা দিয়ে যদি করে দেয় জিনিসটা, তাহলে সবার এই দেশের মানুষের জন্য সুবিধা, যারা ঘাট কর্তৃপক্ষ আছে তাদের জন্য সুবিধা। কিন্তু এই কাজটা কে করে দিবে? এই প্রশ্নটা হলো ফরিদপুরের সমস্ত সরকারি কর্মকর্তাদের, ফরিদপুরে যারা নেতৃত্বে আছে এখন, তত্ত্বাবধায়ক সরকার আসার আগে যদি এটা করে দেয় বা ইলেকশনের আগে, তাহলে অনেক সুবিধা হয়। ইলেকশনের পর কেউ না কেউ করবে, কিন্তু এই পর্যন্ত মানুষগুলা কি করবে? অনেক কষ্ট হচ্ছে মানুষগুলা। তো এখানে হুন্ডা এখন নামাইতেই চাচ্ছে না, কিছুদিনের ভিতরে এই ঘাটটা বন্ধ হয়ে যাইতে পারে, হুন্ডা আর নামাবে না ওনারা। তো আমরা এর জন্য এখানে এই নিউজটা করা। আপনারা যারা ফরিদপুরে আছেন তারা এই জিনিসটা দেখবেন, যাতে ঘাটটা সুন্দর করে দেয়, হুন্ডা নামাইতে পারে, মানুষজন যাতে আসতে পারে, সেই জিনিসটা একটু সবাই বলবেন, এবং কি যারা কর্তৃপক্ষ আছে তারাও এটা দেখবে। আচ্ছা, আমরা এখানে একজনের জিজ্ঞাসা করি কিরকম কষ্ট হয় যারা এখানে নামায়। ঠিক আছে ভাই, একটু এদিকে আসেন। বিএডব্লিউতে ওরা বলতেছে, বিএডব্লিউতে যারা আছে তারা যদি এই জিনিসটা দেখে তারা করে দেবে। তো সবার কাছে আমাদের অনুরোধ আছেন বিএডব্লিউতে, তারা এই জিনিসটা চোখে দেখবেন এবং কি সাধারণ জনগণের এই দুর্ভোগ যাতে না হয় সে জিনিসটাও নজরে রাখবেন। সংবাদ আমার ফরিদপুর থেকে লিটন শিকদার।